এই পৃথিবীতে আপনার বা আমাকে বা পৃথিবীর কারোরই অন্য কোনো মানুষকে, অন্য কাউকে, অন্য কোনো সাবজেক্টকে সন্তুষ্ট করার দরকার নেই, বা তার কাছে আপনি ভালো কি মন্দ এটা প্রমাণ করার দরকার নেই। তো আমাদের সমাজে আমরা কিন্তু দেখি যে অপর মানুষের কাছে, অন্য মানুষের কাছে, ঠিক আছে, মানে পৃথিবী, মানে আপনি একজন মানুষ, আপনি আরেকটা মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য সত্য মিথ্যা এগুলির আশ্রয় নিয়ে মানে একটা প্রতিযোগিতায় কিন্তু নেমে গেছে। তো এটা কিন্তু করতে নেই। আপনি যে কাজটা করবেন বা আপনি যে কাজটা করব, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমাকে যে সৃষ্টি করেছেন, এই পুরা পৃথিবী বা দুজাহানের মালিক যিনি, তার কাছে যদি আমরা ভালো হতে পারি বা তার কাছে যদি আমরা ভালো প্রমাণ করে যেতে পারি পৃথিবী থেকে, তাহলে কিন্তু আমরা সার্থক। তাহলে কি দাঁড়ালো যে অন্য কারোর কাছে বা মানুষের কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। শুধু আপনার আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন বা খুশি থাকেন, সেটাই যথেষ্ট। এই প্রসঙ্গে কোরআন শরীফের একটা সূরা বলি আপনাকে, এটা হচ্ছে সূরা আসর। সূরা আসর, আসর মানে সময় বা যুগ। সূরা আসরের প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াল আসর, কসম যুগে, মানে আল্লাহ তাআলা যুগের কসম কাটতেছে। তা আল্লাহ তাআলা তো কারো কাছে মুখাপেক্ষী না, ঠিক আছে, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি স্বয়ং সম্পূর্ণ, ঠিক আছে, মানে একমাত্র তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি রাশাবিদ বাদশাহ, তিনি কারো কসম কাটার দরকার নেই। কিন্তু এখানে তিনি সময়ের কেন কসম কাটলেন? সময়ের কসমটা কাটলেন যে গুরুত্ব দেওয়ার জন্য, মানে গুরুত্ব আরোপ করার জন্য, যে বান্দা যেন গুরুত্ব বুঝে যে কথাটা। এই জন্য তিনি বললেন যে ওয়াল আসর, নিশ্চয়ই সময়ের কসম, মানে যুগের কসম। দ্বিতীয় একটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। মানে এখানে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বললেন যে ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতিগ্রস্ততার কথা শুনলে কিন্তু মানুষ টেনশন দেয়, ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে, লাভের চেয়ে কিন্তু ক্ষতিটা বাঁচানোর জন্য মানুষ কিন্তু বেশি টেনশন দেয়, ঠিক আছে। ওই জন্যই এই দুটা আয়াতের অবতারণা করলেন। তারপরে 3 নাম্বার আয়াতে, মানে সূরাটা কিন্তু 3টা আয়াত সম্বলিত, 3 নাম্বার আয়াতে কিন্তু সম্পূর্ণ আল্লাহ তাআলা খুলাসা করে দিলেন যে ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তাহলে কি বলা হয়েছে যে ইল্লাল লাযিনা আমানু, মানে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করে। ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মানে সালিহাত মানে সৎকর্ম, যারা সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানে পরস্পর পরস্পরকে তাকিদ করে হকের বা সত্যের তাকিদ করে, মানে সত্য কথা বলে। যে আমি যে কথাগুলি বলতেছি এগুলি কিন্তু হক কথা, হকের কথা, সত্যের কথা, ঠিক আছে। তো হকের তাকিদ করে এবং ওয়া তাওয়াসাউ বিস সাবরি, পরস্পর পরস্পরকে ধৈর্যের তাকিদ করে, মানে ধৈর্যের কথা বলে। তো আল্লাহ তাআলা কিন্তু এই 4টা জিনিসের কথা বলেছেন, যে 4টা জিনিসের মধ্যে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে আপনাকে ক্লিয়ার করে দেওয়া হলো, কোরআন শরীফে ক্লিয়ার করে দেওয়া হলো যে আপনি ক্ষতিগ্রস্ত না যদি আপনি এই 4টা জিনিসের মধ্যে থাকেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। 4টা জিনিসকে আমি আবার বলি আপনাদেরকে। প্রথমটা হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে সৎ কাজ, তৃতীয়টা হচ্ছে সত্য, চতুর্থটা হচ্ছে ধৈর্য। এই 4টার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত না। তাহলে আপনি কেন নিজেকে জেনে জেনে প্রমাণ করতে যাবেন? তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে দেখতে, পেজটাকে ফলো দিয়ে রাখেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।